প্রত্যেক কিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে যা আল্লু অর্জুন পুষ্পা মুভি জাপানে রিলিজ দিয়ে বোধহয় টের পেয়েছে। বাট মাহেশ বাবু অ্যান্ড প্রভাস যা করতে যাচ্ছে তার জন্য তৌহিদ আফ্রিদির খুব প্রয়োজন ভাই। সেই সঙ্গে থাকছে এ কেমন বিপদ, ধানুষের সিনেমা ধানুষের আরেক সিনেমার কাছ থেকে 84 কোটি রুপির ক্ষতিপূরণ চাইছে। ঘটনা খুব ইন্টারেস্টিং, লেটস গেট স্টার্টেড। শুরুতেই আসি আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুনের পুষ্পা কোথায় রিলিজ পেয়েছে? জাপানে, যেখানে আল্লু অর্জুনকে দেখে জাপানিজ মেয়েরা তো পুরা কুদাসাই মোমেন্টস ক্রিয়েট করে ফেলেছে, মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভেরি ইমোশনাল এবং টাচি মোমেন্টস, বাট দ্য ফ্যাক্ট ইজ একদিকে আবেগে জাপানিজ মেয়ে আল্লু অর্জুনকে দেখে কাঁদছে, অপরদিকে পুষ্পার মেকার্সরা তো জাপানিজ বক্স অফিসে তাদের নাম্বার দেখে বোধহয় কাঁদবে। কারণ আল্লু অর্জুনের পুষ্পা মুভি জাপানে এমন বক্স অফিস নাম্বার ক্রিয়েট করেছে যেটা আসলেই শকড। মানে হিস্ট্রিতে এত কম টিকিট সেল হয়নি কখনো। পুষ্পা 2 যেখানে ইন্ডিয়াতে ম্যাসিভ সাকসেস ক্রিয়েট করেছে, সেখানে জাপানে পুষ্পা 2 প্রথম দিন টিকিট বিক্রি করেছে মাত্র 886টা। এটা হচ্ছে কত কম, আপনাকে একটা স্ট্যাটিস্টিক বলি। আর জাপানে প্রথম দিন টিকিট বিক্রি করেছিল 8230। প্রভাসের সাহুর মতো সিনেমা জাপানে প্রথম দিন টিকিট বিক্রি করেছিল 6510। ইভেন কালকি এটাও জাপানে টিকিট বিক্রি করেছিল প্রথম দিনে 3700। সেই জায়গাতে পুষ্পা 2-র মতো সাকসেসফুল মুভি মাত্র 886টা। এবং এর পিছনে রিজন জাপানিজ লোকেরা পুষ্পা 2-কে রিলেটই করতে পারে নাই। এবার আসা যাক মাহেশ বাবু অ্যান্ড প্রভাসের কাছে। প্রভাস এবং মাহেশ বাবু তেলুগু এই দুই সুপারস্টার 2027 সালে তো পুরা সুনামি ক্রিয়েট করতে যাচ্ছে। কেন বলছি? কারণ প্রভাসের দ্য রাজা সাব নিয়ে যখন হচ্ছিল হাউকাও, প্রভাসকে নিয়ে একটু মানুষজন নেগেটিভ কথাবার্তা বলছিল, সেই জায়গাতে সেভিয়ার হয়ে আসে কে সন্দীপ রেড্ডি ভাঙ্গা জিনিসটাকে ডাইভার্ট করার জন্য কি রিলিজ দেয়? স্পিরিট মুভির রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট রিলিজ দেয়। এবং স্পিরিট মুভি কবে মুক্তি পাচ্ছে? 7 মার্চ 2027। ডেটটা কিন্তু মনে রাখুন, কারণ মাহেশ বাবুর বারাণসী HS রাজামৌলির সিনেমা 2027-এ রিলিজ পাবে এবং সেটাও ওই 25 থেকে 26 মার্চ এরকম একটা ডেটে রিলিজ পাওয়ার কথা রয়েছে। দ্যাট মিনস তাদের দুই মুভির মধ্যে ক্ল্যাশ হবার যে ডিউরেশন সেটা মাত্র 2 সপ্তাহ। এখন আমরা সবাই জানি স্পিরিট কোন লেভেলের মুভি হতে যাচ্ছে, বিকজ সন্দীপ রেড্ডি ভাঙ্গা এখানে আছে এবং ফার্স্ট লুকটাই কাঁপিয়ে দিয়েছে। আর বারাণসী দিয়ে যে HS রাজামৌলি আরেক লেভেলের মাস্টারপিস ক্রিয়েট করবে নিঃসন্দেহে বলা যায়। সো এই দুই সিনেমার ক্ল্যাশ কি যে হবে, বক্স অফিসে তো সুনামি ক্রিয়েট করবে, কিন্তু ভক্তদের মধ্যে রেষারেষি যাবে অন্য লেভেলে, যেখানে তৌহিদ আফ্রিদিকে লাগবে মনে হয় থামানোর জন্য ভাই। আমরা দুইজন এই জায়গায় দুই বন্ধু দুইজনকে সরি বলে। কিন্তু ধানুষের সিনেমা নিয়ে এ কেমন বিপদ, এটাকে থামাবে? ধানুষের তেরে ইশক মে এটা তো বক্স অফিসে বেশ ভালোই সাকসেস ক্রিয়েট করেছে, কিন্তু তেরে ইশক মে নিয়ে এখন উঠে পড়ে খুব ভালো মতোই লেগেছে ধানুষের আরেক সিনেমা রানঝানার প্রোডাকশন হাউস ইরোস ইন্টারন্যাশনাল। তাদের দাবি কি? তাদের দাবি তেরে ইশক মে এটা আনন্দ এল রায় বানিয়েছে জেনে বুঝেই রানঝানার একদম সিকুয়াল হিসেবে, তাও আবার আমাদের কাছ থেকে পারমিশন নেয়নি, কিন্তু সিকুয়াল বানিয়ে দিল। এটাই তাদের অভিযোগ। এবং এই কারণে তারা বোম্বে হাইকোর্টে একটা মামলা করে এবং বলে যে বিনা পারমিশনে আমাদের কন্টেন্ট নিয়ে এখানে সিকুয়াল বানানো হয়েছে এবং এই কারণে আমরা চাই 84 কোটি রুপির ক্ষতিপূরণ। কি জ্বালারে ভাই, টাকা পয়সা ইনকাম হওয়া দেখলেই চারপাশ দিয়ে চলে আসছে লোকজন। এখন এটা কতটা জাস্টিফাইড, আপনার কাছে কি মনে হয়? এটা কি আসলেই ওরকম সিকুয়াল লেগেছে এবং তার কি ক্ষতিপূরণ চাও আসলেই ঠিকঠাক আছে? মাস্ট জানাবেন। হেই, এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।